গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা আজকে সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটাকেও শেয়ার করি, কারণ দীর্ঘদিন পর আমরা বেরোলাম। আগে মাঝে মাঝে যাওয়া পড়তো, বাট এখন স্টপ ছিল, আর শীতকালে তো যাওয়াই হয় না সকালবেলায়, বাট এখন ঠান্ডাটা কম, সো ভাবলাম চলো যাই। নর্মালি আমি মর্নিং পার্সন, আমার তো সকালবেলা অ্যাক্টিভ হতে খুবই ভালো লাগে, বাট ওর অ্যাকচুয়ালি একটু অসুবিধা হয়। তো যাই হোক, আজকে বেরোলাম ফার্স্ট টাইম এই ইয়ারে। তো এখন বেশি দূর আমরা যাই, দেন ব্যাক করছি। হাই, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। তোমরা তো কমেন্টস করোই না, প্লিজ একটু পারলে কমেন্টস করে দিও। এনিওয়ে, চলো আগে দেখতে থাকো ভিডিওটা। খুব সামান্য সকালবেলাটাই শুধু তোমাদের সাথে তুলে ধরলাম। হাই, কেমন লাগছে আমাদের সাথে ভিডিওটা দেখতে? আর সত্যি কথা বলতে ভিডিওটা অ্যাকচুয়ালি বানাবো এরকম কোনো প্ল্যান ছিল না, তো হট করে মনে হলো চলো এই এক্সপিরিয়েন্সটাকে একটু ক্যামেরাবন্দি করা যাক, কারণ অনেকদিন পরে বেরোলাম। অনেকদিন পরে বেরোলে একটা অন্যরকম ফিল হয়। যে বাড়ির কাছে চলে এসেছি, আর এখন বাড়িতে ঢুকে যাব। তারপরে ভাবছি একটু বেলা হলে রোদটা উঠে একটু ছাদে যাব, ছাদে গিয়ে ফুল গাছগুলো দেখবো। তো চলো আগে দেখতে থাকো ভিডিওটা আমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টস তোমরা করো না, প্লিজ পারলে একটু কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। একটু বেলা হয়েছে, রোদও বেড়েছে, তো ভাবলাম একটু ছাদে আসি। দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে, একদম পিওর রেড। এটা কাঠগোলাপের গাছ, আর খুব বড় বড়ই গোলাপ দিল এই সারা শীতটাতেই। এত ভালো লাগে আমার এই গাছটা, ভীষণ ভালো। পুরো ঝাড়টাই একটু ফুল গাছের পাতা টাতা শুকিয়ে টুকিয়ে পড়েছে, এগুলোকে একটু ক্লিন আপ করতে হবে। এনিওয়েজ, ফুলগুলো দেখো কি সুন্দর, কি মিষ্টি, তাই না? আরও অনেক ফুলই হয়েছে এবছর, যথেষ্টই ফুল হয়েছে, তবে মাঝে মাঝে কোনো কোনো বছরে এত বেশি ফুল হতো, তো খুবই ভালো লাগলো। তো এবছরের গোলাপগুলো ছিল একেবারে সুপার হিরো। সবকটাই প্রায় 10-12টা গোলাপ হয়েছে এই গাছটাতে, এবং প্রত্যেকটাই ভীষণই বড় সাইজের হয়েছে। ক্যামেরা হয়তো ঠিক ভালোভাবে তোমাদের বোঝাতে পারছি না। আর আমাদের শীতকালের আম গাছ, দাঁড়াও চলো তোমাদেরকে আম গাছটাও দেখাবো। তো ফুলটা আমার এত ভালো লাগে না, গন্ধটা একদম ন্যাচারাল। আর এটা হলো ডালিয়া। এবার সবকটা গাছের ডালিয়ার কালারই অলমোস্ট এই কালার হয়েছে। আমার ইচ্ছা ছিল হোয়াইট ডালিয়া নেওয়ার, বাট আনফর্চুনেটলি বাপি যে কটা গাছ নিয়েছে সব কটাই সেম কালারই হয়েছে। তো ভালোই হয়েছে, ফুলগুলো খুব ভালো হয়েছে, গাছটা খুব স্বাস্থ্যবানও ছিল। আর আমার ফুল গাছ খুবই ভালো লাগে, আমিও চেষ্টা করি কিছুটা যত্ন করার, তবে যত্ন করার তুলনায় আমি বোধহয় ছবিটাই বেশি তুলি, আর কেয়ার করে মেনলি বাপি। বাট এই দেখো, আমিও মাঝে মাঝে যত্ন করি, আমার গাছেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। এনিওয়েজ, চলো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক গাছ দেখাবো তোমাদেরকে আজকে। আর এটা হলো আমাদের শীতের সিজনের আম, আর কি বড় বড় হয়েছে তোমরা দেখছো তো আমগুলো। এইবারই প্রথম যখন আমগুলো এত সুন্দর পুষ্ট এবং দেখতে এত ভালো এবং বড় হয়েছে। কোনো বছরই এরকম হচ্ছিল না। আমাদের 2020-তে গাছটাকে আনা হয়েছিল, আর এতদিন গিয়ে এতগুলো বছর পরে গিয়ে আম হলো। আমি তো ভেবেছিলাম হবেই না, কিন্তু আমি যা বুঝলাম একটু সময় নিল, বাট গাছের ফলনটা খুব ভালো হয়েছে। আর এই দেখো, এটা বাদুড়ে খেয়ে গেছে। তো বাপি কী করেছে কি, এখন ভাবছে যে মশারিটা ওখানে লাগিয়ে দেবে। এনিওয়েজ, যদি দেয় তাহলে হয়তো বাদুড় আসতে পারবে না। তো ফলটল আমাদের গাছে প্রচুরই এরকম হয়, যেটুকু সেটুকু পাখিটা খেয়ে এসে খায়। আর লেবু গাছেও প্রচুর লেবু হয়েছে। আমাদের একটা পেয়ারা গাছও আছে, সেই গাছে এরকম প্রচুর বাদুড় আসে এবং সেই পেয়ারা খেয়ে চলে যায়। তো মাঝে মাঝে ভাবি সেগুলো 2-1টা লক করে, বিকজ একটা দুটো তো আমরাও একটু ভাগে পাবো, তাই না? এনিওয়েজ, দেখো লেবুগুলো কত ভালো হয়েছে এবং বড় বড় হয়েছে। আর এখন আমি করে নেবো আমার ব্রেকফাস্টটা। আর এটা হলো আজকে আমার ব্রেকফাস্ট, হুইচ ইজ ট্রুলি হেলদি অ্যান্ড ভীষণ অ্যামেজিং, টেস্টিও খুব। এনিওয়ে, চলো ভিডিওটা তোমরা কেমন লাগলো জানিও। টাটা।